কি বিষয় নিয়ে আজকে আপনারা এই বৈঠক ডেকেছেন? অ্যাকচুয়ালি আজকে আমাদের এই বৈঠক বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন, যে আমরা সমষ্টিগতভাবে রাজগ্রাম থেকে স্টার্ট করে আপ টু ইলামবাজার, সিউড়ি থেকে স্টার্ট করে ফুটিসাঁকো, মল্লারপুর থেকে স্টার্ট করে ময়ূরাক্ষী, বীরভূম জেলার প্রত্যেকটি কোনায় কোনায় আমাদের সমস্ত ছোট ছোট ট্রাক সংগঠনদেরকে নিয়ে আমাদের বীরভূম জেলা সংগঠন। সেই সংগঠন আমরা দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগছি বিগত আগস্টের 1 তারিখ থেকে। সেটা হচ্ছে তিলপাড়া ব্যারেজের যে ফাউন্ডেশন, সেই ব্যারেজের ফাউন্ডেশনে ফাটল দেখার কারণে আমরা কিন্তু বারবার জেলা এবং রাজ্যের বিভিন্ন অফিসে বিভিন্ন স্তরের আধিকারিকদের কাছে গেছি, মন্ত্রীদের কাছে গেছি, এবং আমরা তাদের দরজায় বারবার গিয়ে আমরা কজওয়ে নির্মাণের জন্য কিন্তু এনওসি বা অর্ডার আমরা নিয়ে আসি বীরভূম জেলার ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং সেই কজওয়ে বিভিন্ন সমস্যা জটিলতা থাকার কারণে, যেমন এই বছর অতিবৃষ্টির কারণে তিলপাড়া ব্যারেজে অতিরিক্ত জলের কারণে আমাদের কজওয়ে ভিত প্রতিস্থাপনের কাজ অনেক দেরি হয়েছে। আমরা এখন যেহেতু জলের স্রোত কম, জল কম, সেই কারণে আজকে আমরা কিন্তু কজওয়ের প্রতিস্থাপনের ভিত যে প্রতিস্থাপন হবে সেটা কিন্তু আজকে উদ্বোধন করব। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, আমরা বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন দীর্ঘদিনের সংগঠন, সকলেই জানেন। আমাদের রেজিস্টার সংগঠন, আমাদের ফাউন্ডার মেম্বাররা এখনো 99% একজন মারা গেছেন, একজন জেলার বাইরে, তিনি রেজিগনেশন দিয়ে অন্য জেলায় বসবাস করেন। কিন্তু যে আমাদের যে ফাউন্ডার মেম্বার, তাদের 99% আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত। কিন্তু কিছু বাইরের অসাধু একটা চক্র মাফিয়া দিয়ে আমাদের নামে একটা কলঙ্কিত করার চেষ্টা করছে। আমরা সেটা সেরকম ভাবে নিই না, আমরা ইগনোর করি। কারণ আমাদের যে ট্রাক মালিকদের সংগঠনের শক্তি, সেই শক্তির কাছে তারা আমাদের কোনো যায় আসে না। আর 2 নম্বর হচ্ছে, আমরা আজকে বীরভূম জেলার ট্রাক মালিকরা পশ্চিমবাংলার ট্রাক মালিকদের ইতিহাসে একটা নতুন ইতিহাস তৈরি করলাম, যেটা আপনারা দেখবেন জলপাইগুড়ি, আমাদের পার্শ্ববর্তী জেলা বহরমপুরের জনগ্রাম ব্রিজ, মেদিনীপুরের ব্রিজ, পুকুরদা ব্রিজ, বিভিন্ন ব্রিজ ভেঙে আছে, সেখানে রাস্তা গাড়ি দেখবেন 100 কিলোমিটার দূরে পাক দিয়ে চলছে। কিন্তু আমরা লড়াই করে আমাদের এই লড়াইয়ের সঙ্গে সহযোগিতা যেনাদের পেয়েছি, আমরা পাশে পেয়েছি আমাদের বীরভূম জেলার আমাদের যিনি জেলা শাসক শ্রী বিধান রায় সাহেবকে, এবং তার সঙ্গে পেয়েছি এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সাহেবকে। তার পাশেই পেয়েছি আমরা জেলা সভাধিপতি শ্রী কাজল শেখ মহাশয়কে। এবং আমরা ট্রাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে জলসম্পদ বিভাগের যিনি মন্ত্রী, সেই দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সাহেবকে। কারণ তাদের সহযোগিতায়, তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা পেয়ে আমরা ট্রাক মালিক অ্যাসোসিয়েশন তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এবং আমরা কিন্তু এই কজওয়ে নির্মাণ আজকে ডেট থেকে বাইপাস নিয়ে যেটা আজকে আমরা উপস্থিত হয়েছি, এখানে মেন সমস্যা হচ্ছে তিলপাড়া বাইপাস। তো দীর্ঘদিন ধরে আমারও প্রচুর গাড়ি আছে, আমিও নিজে খুব কষ্ট ভোগ করছি। তো আমাদের গাড়ি তো পুরন্দরপুর পার্কে যাচ্ছে, 2000-2500 টাকা খরচ হচ্ছে প্রত্যেক ট্রিপে, প্লাস 2-3 দিন পরে ঠিক হচ্ছে। সবাই তো এই কষ্টের মধ্যেই পড়ে আছেন, আপনারা জানেন নিশ্চয়ই। তো আমাকে যখন ডিএম সাহেব বললেন যে এটা বাইপাসটা করতে হবে, তো কাজলকে সঙ্গে দিয়ে দিচ্ছি। কাজল স্যার আমি দুজন মিলে বললাম যে ঠিক আছে, করে দেওয়া হবে। তো মাঝে একবার উদ্যোগ নেওয়া হলো, পিছিয়ে গেলাম। এখন ফুল ধর্মে রাজ্য নেতৃত্ব, মানে যারা আমার জেলার যারা হাইয়েস্ট নেতা আছেন, তাদেরও একটা অনুরোধ এসছে। এবং ডিএম সাহেব তো বারবার বলে দিয়েছে যে বাইপাসটা খুব জরুরি আছে, করতে হবে। তো আমি ট্রাক ওনার যে সংগঠন আছে, সেই সংগঠনের যারা কর্ণধার আছে, তাদের আমি বললাম, ভাই এটা করতে যাবো, করতে গিয়ে সমস্যা আসতে পারে, তোমরা একটা মিটিং ডাকো, মিটিং ডেকে সমস্ত গাড়ি মালিক যদি একটা রেজুলেশন করে দেয় যে আমরা এই বাইপাস করার জন্য আপনাদেরকে সমর্থন করছি এবং যত রকম যা সহযোগিতা লাগবে আমরা আছি, তাহলে কিন্তু আমরা কাজল বা আমি দুজন মিলে আমরা করে দেবো। আপনারা জানেন এই বাইপাস করতে গিয়ে 4 থেকে 5 কোটি টাকা খরচ হবে। আমরা তো খাওয়া দাওয়ার পরে সমস্ত ট্রাক মালিক আমরা ওই বাইপাসের সাইডেই যাব এবং আজকে ওটাকে উদ্বোধন করে দেবো সবাই মিলে। তো আপনারা যদি সেই সহমতি দিয়ে থাকেন
যে হ্যাঁ আপনারা করুন, আমরা আপনাদের পাশে আছি, তাহলে আমরা দুজনে রাজি আছি। আর যদি বলেন যে না আমরা এর মধ্যে নাই, যেমন আজকে মসিবাবু বললেন যে ফেসবুকে একজন যে কেউ দিয়েছে, দিয়ে উল্টো পাল্টা মন্তব্য লিখেছে যে এর আগে নাকি পয়সা 200 টাকা করে তুলেছে, আনাস বাবু সেই পয়সা খেয়েছে। এটা পুরো মিথ্যা কথা। আনাস যদি পয়সার লালচ থাকতো বা পয়সার লোভ থাকতো, উনি পয়সা অনেক কামাইতে পারতেন, কিন্তু উনি ট্রাক মালিকদের স্বার্থ দেখে, ট্রাক মালিকরা যারা বাঁচে, ও বারবার বলেছে যে আমার ট্রাক ভাইরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদের গাড়ি ঘোড়া যেন ঠিকঠাক ভাবে চলে। আমি এটা যে আমার খাওয়া পড়ার কিছু দরকার নাই, আমি বিশেষ কিছু বলছি না। আর এরপরে অনেক লোকজন আছে, আর খাওয়া দাওয়ার পরে আমরা আজকেই বাইপাস আজকে উদ্বোধন করে দেবো, ওখানে নারকেল ফাটিয়ে আমরা উদ্বোধন করে দেবো।